আগুনে পড়ি গো, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলে না, ডাকতে জানি না স্রষ্টা গো, তোমায় মোরা ডাকতে জানি না। ডাক ডেকেছেন মুসা নবী, কোহে তুরে গেছেন চলি গো, ডাক ডেকেছেন মুসা নবী, কোহে তুরে গেছেন চলি গো, তোর খোদার নূরের পাগল জ্বলে মুসা জ্বলে না, ডাকতে জানি না স্রষ্টা গো, তোমায় মোরা ডাকতে জানি না। শ্রদ্ধেয় সম্মানিত জগতম সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা এই এলাকার ছোট বড় ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের পর্দানাসীন অবলা সরলা মা ও বোনেরা আমার, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাকের প্রশংসা, যে মহান আল্লাহ পাক আজ আপনাদের সূর্য ডুবার পর থেকে নিয়ে এখন পর্যন্ত ধৈর্য ধরে আপনারা সকলে বসে আছেন, তাই আমরা সকলে সেই আল্লাহর সংক্ষিপ্ত কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের নেতা মা আমিনার কলেজার টুকরো আব্দুল্লাহর এতিম আব্দুল মোতাল্লেবের পোতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আমার, আজ আপনাদের সামনে এমন কয়েকটি জায়গা থেকে আল্লাহর কোরআন পরিবেশন করেছি, সে আয়াতকে সামনে রেখে যতক্ষণ সভাপতি আমার সময় দিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ঠিক ততক্ষণ আপনাদের সামনে আমি কিছু ভাষণ রাখব। কিন্তু আয়াত, আমি এমন একটা আয়াত পড়েছি, আজ বর্তমান জামানায় আপনাদের রনঘাটে আছে কিনা জানি না, অনেক গ্রামে জানি কতগুলো কুসংস্কার আছে। যেমন আপনার পাড়া প্রতিবেশীর বাড়িতে যদি লবণ না থাকে, তেল না থাকে, আর কিছু নেই, বাড়ির পার্শ্বে গিয়ে রাত্রি হয়ে গিয়েছে, এই বাড়ির মেয়েটা গিয়ে বলছে, বোন আমার আজকে তেল নেই, তোমাকে রাত্রে একটু তেল আমাকে দিতেই হবে। বলছে, বোন আমি তেল দিতে পারবো না। কেন? আজ যদি আমি তোমাকে তেল দিই, এই রাত্রের সময় তোমাকে যদি আমি আলু দিই, এই রাত্রের সময় তোমাকে যদি আমি আর কিছু দিই, তাহলে আমার বাড়ি থেকে সম্পূর্ণ বরকত উঠে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এইরকম যদি কুধারণা কিছু থাকে, কুসংস্কার থাকে, বোন তোমাকে বলছি, ভাই আপনাকে বলছি, বাবা আপনাকে বলছি, এইরকম যদি আপনার বাড়িতে কুসংস্কার থাকে, তাহলে জাহালিয়াতের জামানা থেকে আপনারও কম না। কারণ নবীকে প্রশ্ন করা হলো, হুজুর আকবারুল কাবায়ের, সব থেকে আল্লাহর কাছে বড় গুনাহ, বড় ক্যান্সার কোনটা আপনি বলুন। নবী বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাধি, সব থেকে বড় বিশাল গুনাহ। তারপরে নবী বলছেন, তোমার মা, ভাইজান আমার, রনঘাটেতে এরকম কেউ নাই যে মা বাপকে ভাত এরকম দেই না, এরকম কোনো ছেলে আছে? আছে জি ভাই? যদি থাকে বলছি ভাই,
কালকে থেকে জুদা থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো মন্দ করলে তোমার মা বাবাকে দাও, খবরদার চোখের পানি ঝরাইও না। যদি ঝরাও তোমার মরলে সোজা জাহান্নামে যাবে, জান্নাত পাবে না। তো কোরআন কি বলছেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়া। আল্লাহ বলছেন, বান্দা শোনো, ঠিক তোমরা নিজের মাল, নিজের টাকা পয়সা তোমরা খরচা করবে, মানুষকে দেবে, রাতের বেলা হোক দিনের বেলা হোক, সেই প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, এতে কোনো সমস্যা হবে না। যদি ভাইজান আমার আপনি আপনার পড়োশিকে দেন, তাহলে আপনার বিশাল উপকার আছে। কেননা হাজরাতে উমার আমিরুল মোমিনিন, যেই উমারকে দেখে শয়তান নাম শুনলে পালাতো, উমারকে আল্লাহ রাব্বুল আলামিন এত উঁচা করেছিল, একটা মানুষ যদি কেউ উঠে চেপে থাকতো, বসে থাকতো, আর হাজরাতে উমার নিচে দিয়ে হাঁটতেন, সেই লোকটা হাজরাত উমার তার বসে থাকা অবস্থায় তার থেকে আধা উঁচা। কিন্তু হাজরাত উমারকে কোনোদিন কোনো লোক লম্বু বলে ডাকতো না। আর আমার দিকে যদি উঁচা হয়ে যায়, যেমন আমার শ্বশুর মৌলানা হাবিবুর রহমান সালাফি একটু উঁচা, তো বলছে কোন বক্তা? তো বলছে লম্বু বক্তা, নাম্বার। তা হাজরাত উমারকে কোনোদিন কেউ লম্বু বলে ডাকেনি, এত উঁচা ছিল। যে উমার রাস্তা দিয়ে চলতেন, তো ছোট ছোট কচি কচি বাচ্চাগুলো বাড়ির দিকে দৌড় মারতো, তখন সবাই জানতো যে আজকে হাজরাত উমার এসেছে। কোনো মেয়ে ছেলের বাচ্চা যদি কাঁদতো, চুপাতে পারতো না, বলছে এই চুপবি না, উমারকে ডাকবো। যেমন হাজরাত উমারের নাম নিত, বাচ্চাগুলো মাকে একবারে জড়িয়ে ধরে নিত। সুবহানাল্লাহ। ভাই আমার, এবার আপনার একটা দলিল, সেই রাতের বেলা হোক দিনের বেলা হোক, নিজের মাল আপনি খরচা করতে পারেন। আল্লাহর ঘরের জালসা করেছেন, সেই ঘরের জন্য আপনি রাত্রে প্রকাশ্য দান করেন, অপ্রকাশ্য দান করেন। যখন দরকার, দিনের বেলা যদি দরকার হয়, আপনি দিনের বেলা পড়োশিকে দেন। দিনের বেলা যদি আল্লাহর ঘরের টাকা দরকার হয়, আপনি দিনের বেলাও দেন, আপনি রাতের বেলাও দেন। প্রকাশ্য দিতে পারেন, অপ্রকাশ্য দিতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন দুইটাকে একবারে বলেছেন, দিলে কোনো সমস্যা হবে না। তারপরে আল্লাহ বলছেন, বান্দারে শুনো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলছেন, বান্দা প্রথম নাম্বার, তোমরা যদি তোমাদের মাল খরচ করো, দ্বিতীয় নাম্বার দিনের বেলা হোক, তৃতীয় নাম্বার রাতের বেলা হোক, আপনার 4 নাম্বার সেই প্রকাশ্য হোক, 5 নাম্বার অপ্রকাশ্য হোক। এই যদি ফর্মুলার বান্দারে, আমার বান্দিরা, তোরা যদি এই ফর্মুলাটি ফলো করিস, আমি আল্লাহ তোদের গ্যারেন্টি দিলাম, ফালাহুম আজরুহুম, তোমাদের জন্য আমার কাছে, অর্থাৎ আমি যে ওয়াদা অঙ্গীকার করেছি তোমাদের জান্নাতে তোমাদেরকে কিছু আমি পুরস্কার দেব। আর সেই দিন তোমাদের পৃথিবীতে তোমাদের কোনো ভয় থাকবে না। যত মোদি সরকার তোমাদেরকে এনআরসি দেখাক, যত এসআর হোক, খবরদার আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে ধরে থাকো, আমার নিয়ম নীতি মেনে নাও, আমার ফর্মুলার মেনে নাও, আল্লাহ বলছেন ফালা খাউফুন, তোদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা ভাবনা নাই, তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা একেবারে জান্নাতে যাবে, দুনিয়াতে তোমরা ভালো থাকবে। যতই মুসলিমরা অত্যাচার করুক, তোমাদের কেউ এক কিঞ্চিত পরিমাণ তোমরাকে হ্যারাসমেন্ট করতে পারবে না। ভাইজান আমার, জান্নাত এমন একটা জিনিস, আজ কোন এমন মানুষ আছে যে জান্নাত চাই না? জি ভাই, সবাই আমরা জান্নাত চাই কি চাই না? সবাই জান্নাতের আশা।
আজকে আমার সময় সংকীর্ণ, আমি একটু সংক্ষিপ্ত টেনে যাচ্ছি। নবীর জামানায় মদিনার একটা এতিম ছেলে, এতিম বলা হয় যখন নাবালক হয়, সাবালক হয়নি, যদি বাবা মারা যায় তাকে এতিম বলা হয়। আজ আমার বাবা নেই, আমাকে এতিম বলা যাবে না। ঠিক নাবালক অবস্থায় যদি মারা যায় তাকে বলা হয় এতিম। আর আল্লাহ কোরআনে বলছেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার তোমরা যারা ইয়াতিম ছেলে তাদেরকে জোর করে কথা বলবে না, কিছু বলবে না, আদর করো, স্নেহ করো, মমতা করো, এটা হচ্ছে আল্লাহর ফর্মুলার। কিন্তু মদিনার একটা ইয়াতিম ছেলে আর ওখানকার লোক, তাদের একসঙ্গে খেজুরের বাগান ছিল, কোনো চিহ্ন নাই। ঠিক একদিন ইয়াতিমটা ভাবলো যে আমি আমার বাগানটায় প্রাচীর দেব। সুবহানাল্লাহ। এবার প্রাচীরের কাজ চালু হয়ে গিয়েছে। দিতে দিতে ঠিক যখন ওই একটা খেজুরের গাছ আছে পার্শ্বেকার পড়শির, ওই জায়গাটা ম্যাপে একটু কিন্তু ঢুকে আছে, একটু বেঁকা আছে, তার জন্য বেচারার প্রাচীরটা দেওয়া সোজা হচ্ছে না। এই ইয়াতিম ছেলেটা তার কাছে গেল, গিয়ে করজন অনুরোধ করে বলছেন, ওগো আমার ভাইজান, আমি ইয়াতিম ছেলে, আমি আমার বাগানটা সঠিক জায়গায় নির্ণয়ন করে আমি একটু প্রাচীর দিব, তোমার ওই জায়গাটা যদি আমার কাছে ক্রয় করো, আমার কাছে বিক্রি করো, যত টাকা লাগবে আমি ততই টাকা দেব, কিন্তু দয়া করে অনুরোধ করে বলছি তুমি আমাকে সেই জায়গাটা দাও। সে আল্লাহর বান্দা বলছে, না, তুমি যতই আমাকে টাকা দাও, যতই আমাকে পয়সা দাও, আমি তোমাকে 1 ইঞ্চির পরিমাণ সেই জায়গাটা ছাড়বো না। তোমার প্রাচীর হলো তো কি না হলো তো কি আমার দেখা নাই। অনেক চেষ্টা করে যখন পারলো না, এবার সেই ছেলে নবীর দরবারে যেমন আপনারা বসে আছেন, ঠিক এরা এইভাবে গিয়ে এবার গিয়ে বলছেন আসসালামু আলাইকুম, আর নবী আমার বলছেন আসসালামু কাবলাল কালাম। এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলছি শুনো, যখন তোমরা কাউরির সঙ্গে কথা বলবে, কাউরির সঙ্গে দেখা হবে, কাউরির সঙ্গে তোমার দেখা হবে, তখন অবশ্যই কথা বলার আগে তোমরা অবশ্যই সালামটা দেবে। তাহলে ফর্মুলার কি পেলাম? কথা বলার আগে সালাম দেবে, কারণ নবী বলছেন আসসালামু কাবলাল কালাম। একটু এদিকে চলে আসেন তো, আমার বাম দিকে, এদিককার লোকগুলো, সালাম দেবে কথা বলার আগে, বাড়িতে ঢুকে না। এবার সালাম দিলেন, নবী বলছেন বাবা কি হয়েছে? বলছে হুজুর, আমার একটা বাগান আছে, সেটা হচ্ছে খেজুরের বাগান, আর আমার বাড়ির পড়োশির তারও হচ্ছে খেজুরের বাগান, কিন্তু আমি ভাবলাম যে আমার বাগানটা আমি একটু প্রাচীর দিয়ে সুন্দর করে একটা সেফটিতে রাখবো, কিন্তু তার একটা খেজুরের গাছ আমার সাইডে এমনভাবে বেঁকা হয়ে আছে, সেই জমিটা নকশাতে বেঁকা আছে, ওই কারণে আমার কিন্তু প্রাচীরটা সোজা হচ্ছে না। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু সে আমার কথা মানল না। আপনাকে বলছি হুজুর, তাকে একটু ডাকুন, তাকে বুঝান, যত টাকা নেবে আমি টাকা দিতে রাজি আছি, যেই কৌশলে হোক, কিন্তু আমার যেন প্রাচীরটা সুন্দরভাবে সোজা হয়ে যায়। নবী ডাক দিলেন, ওগো আল্লাহর বান্দা, আমি নবী বলছি তুমি এসো, আমার পাশে এসো। নবী বলছেন বলো, যদি টাকা চাও তোমাকে টাকা দেওয়া হবে, আর যদি কিছু বিনিময়ে চাও সেটাও দেওয়া হবে, কিন্তু আমি নবী বলছি আমার কথাটা মেনে নাও। নবী এত সুন্দর করে বুঝালেন, সেই লোকটা চুপচাপ বসে আছে। আবার নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে এবার নবী বলছেন, 1
একটা খেজুর গাছের জন্য আমি নবী বলছি এটা যদি তুমি দিয়ে দাও তো আজ মানাহুল জান্নাত, আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। পৃথিবীতে তোমাকে জান্নাত দেব, যখন তুমি মারা যাবে, মরার পরে পরে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবে। এই কথাটাও বললেন, কিন্তু লোকটা চুপ আছে। এবার পার্শ্বে একজন যার নাম হচ্ছে আবু দাহাদাহা, নাবির যেমন আওয়াজটা পেয়েছেন, জান্নাতের কথা শুনেছেন, সুবহানাল্লাহ। এই বেচারার একটা গাছ নয়, দুইটা গাছ নয়, এক এক করে আপনার 600টা খেজুরের গাছ। আর এত সুন্দর গাছ, ওই খেজুরগুলো সারা মদিনার নাম করা খেজুর। ওইখানে প্রাচীর করা আছে, তার মধ্যে একটা এসি রুম তৈরি করা আছে, সব রকমের মনোরঞ্জন করা গাছগুলো লাগা আছে। ওখানে একটা নলকূপ তৈরি করা আছে, নবী মধ্যে মধ্যে যেতেন। পানিটা খুব মিষ্টি, খেতে খুব আনন্দদায়ক, নবীও পান করতেন। আর সবাই যদি ওই খেজুরের গাছ, যদি গাছের খেজুর নাম শুনতো, সবাই ভিড় জমিয়ে দিত। এবার আবু দাহাদা দাঁড়ালেন, হুজুর আপনি কি কথাটা বলছেন, দয়া করে আপনি আমাকে আবার ফিরিয়ে বলুন। আর যেমন নবী বললেন যে একটা খেজুর গাছের জন্য আমি নবী জান্নাতের জামিনদার নিয়ে নিলাম, ঠিক যেমন বলা, আবু দাহাদা দাঁড়িয়ে বলছেন, হুজুর আমি ওই একটা খেজুরের জন্য, জান্নাত নেওয়ার জন্য আমি আমার 600 খেজুরের গাছ, আমার বাগান, আমার প্রাচীর, আমার এসি করা রুম আমি আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কতটি গাছ জি ভাই? 600 গাছ একটা গাছের জন্য। কেন দিলেন? একমাত্র জান্নাত নেওয়ার জন্য। আর আজ যদি আমি আপনারাকে বলি যে আল্লাহর ঘরের জন্য কেউ যদি থাকেন, আবু দাহাদাকে দেখুন। এবার আবু দাহাদা বললেন, হুজুর দিয়ে দিলাম। এবার তিনি দিয়ে দেওয়ার পর নিজের পরিবার, স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে যে বাগানের এসি রুমে আছে, এবার গেটে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে ভাবছেন যে আমি তো জান্নাতের বিনিময়ে 600 গাছের খেজুর এবং পুরা প্রাচীর আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, ওই লোকটাকে দিয়ে দিয়েছি। যেই লোকটাই একটা খেজুরের গাছ, নবীর কথা শুনলো না, ইয়াতিমকে প্রাচীর বানাতে দেবে না। আর যখন দিল না, নবী বললেন যে আমি জান্নাতের জন্য বলছি, যদি কেউ দাও, ওগো আল্লাহর বান্দা তুমিও যদি দিয়ে দাও। কিন্তু সেই লোকটা একটু কাও লজ্জিল না। এমন মানুষ অনেক সময় আপনার মিলে যদি সেই সরষাকে পিড়িয়ে আবার পিড়ানো যায়, তো অনেক কিছু অল্প তেল পাওয়া যাবে, অনেক কিছু রস পাওয়া যাবে। কিন্তু ওই বেচারাকে নবী বলছেন, তবু সে চুপচাপ বসে আছে। এবার জান্নাতের জন্য নবী যখন ওয়াদা করলেন, আবু দাহাদা তিনি নিজের 600 খেজুরের গাছ এবং প্রাচীর, এসি রুম সম্পূর্ণ ওই লোকটাকে একটা গাছের বিনিময়ে পুরোটা তাকে দিয়ে দিলেন। এবার গেটে পা দিয়েছেন, সালাম দিলেন। সালাম দিয়ে স্ত্রীকে বলছেন, ওগো আমার অর্ধাঙ্গিনী ভালোবাসা স্ত্রী, আমার পরিবারকে নিয়ে তুমি বাগানের একটাও কিছু নিবে না। আমি বলছি, কারণ এই বাগান আমি দিয়ে দিয়েছি জান্নাত নেওয়ার জন্য। স্ত্রীর সঙ্গে সঙ্গে বলছেন, আলহামদুলিল্লাহ স্বামী, আপনি এমন একটা ভালো কাজ করেছেন যেখানে নবী জান্নাতের কথা বলেছেন। কারণ পৃথিবীটা অল্প দিনের, আজ আছে কাল থাকতেও পারি, না থাকতেও পারি। আজ আমি এখন মৌলভী নজরুল কথা বলছি, সকালে আমার মাইকে খবর হতে পারে, এই রকম সব চলে যেতে পারে। ভাইজান আমার,
আজ আল্লাহর ঘরের জন্য জালসা করছেন, কোন একজন আল্লাহর বান্দা, কোন একজন আল্লাহর বান্দি আবু দাহাদার মতো হতে কি পারবেন না? মাওলানা আমি তৈরি আছি 10,000, আমি তৈরি আছি 15,000, আমি তৈরি আছি 20,000, আমি এই আল্লাহর ঘরের জন্য 1 কাঠা জমি, আল্লাহর ঘরের জন্য 5 কাঠা জমি। এইরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, আবু দাহাদার সঙ্গী হতে চান আর জান্নাত যদি চান, জান্নাতে যখন যাবেন আল্লাহ বলছেন মা তাস্তাগি আনফুসুকুম, ওরে আল্লাহর বান্দা বান্দিরা শুনো, তুমি যখন জান্নাতে যাবে, তুমি গরিব মানুষ, জীবনে বাইক চালাতে পাওনি, তোমার ইচ্ছা ছিল, ইচ্ছা পূরণ হয়নি, তুমি যখন জান্নাতে যাবে, আল্লাহ গো দুনিয়াতে ইচ্ছা ছিল বাইক চালাবার, আল্লাহ দুনিয়াতে মদ খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তোমার ভয়ে পান করিনি, আল্লাহ দয়া করে আমাকে এই জান্নাতে এই সব জিনিসগুলো আল্লাহ তুমি আমাকে পান করাও। খালি ইচ্ছা করবেন, সঙ্গে সঙ্গে চলে আসবে। এজাবুলের স্ত্রী 500, 200 করে অনেকগুলো দান এসেছে। তা আমি বলছিলাম সুফিয়ান 1000, সখিনা এখানকার নাকি? হ্যাঁ আপনাদের আমার মামাতো বোন এবং আচ্ছা কে 500 100। তো আমি যেটা কথা বলছিলাম, আবু দাহাদার কি কেউ একজন সাথী হতে পারবেন না? আরে একটা গাছের জন্য 600 গাছ একবারে লোকটাকে দিয়ে দিলেন জান্নাতের জন্য। তো কোনো একজন আল্লাহর বান্দা, এ রনঘাটের আল্লাহর বান্দা বা বান্দি, মাস্টার বা আর যারা সার্ভিসম্যান বা যারা আপনারা ব্যবসা করেন, এরা কি কেউ নাই যে আমি আবু দাহাদার সঙ্গে হব? একজন কোনো আল্লাহর বান্দা আছেন যে 5,000 দিব মাওলানা আমি আছি? হাত উঠান তো দেখি, আছেন কেউ? তা শুন, 500 100 করে যে যা পারবেন। দেখেন এটা জিনিস মনে রাখবেন, দূরে দান করে বেশি নেকি পাবেন না, যদি কাছে দান করেন ঘটনা বিশাল লম্বা আছে, কিন্তু সময় অল্প, বলবো কোনটা আর কী বা বলবো আমিও পাচ্ছি না। তো আসুন, যদি নেকি নিতে চান, আল্লাহর জান্নাত নিতে চান, নবী বলছেন আস-সাদকাত তারুদ্দুল বালা, দান করো, খায়রাত করো, তোমরা যদি আল্লাহর ঘরে দাও, তোমাদের কাছে অসুখ বিসুখ আর যা আছে এই জিনিসগুলো আপনার কাছে আসবে না। তো ভাই আমার, কোনো একজন আল্লাহর বান্দা আসেন না, নবী আমার বলছেন ওয়াতাতফাউ মাইতাতাসু, তোমার বাবা, তোমার দাদা, তোমার নানা, তোমার নানি অনেকগুলো কবরে পড়ে আছে, আজ যদি আপনি দান করেন, সুবহানাল্লাহ, যেমন দান করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা আমি আল্লাহ বলছি ওই আল্লাহর বান্দার যেন কোনো কবরে আযাব না হয়। ভাইজান আমার, সময় আজকাল হলো না, আজ আপনাদের বলছি লাস্টেও যদি বক্তা নাও বলে, এই সুযোগ ছাড়বেন না, কারণ সামনে জালসা পাবেন কি পাবেন না কোনো গ্যারেন্টি নাই। অতএব যে যা পারবেন, যতটুকু আছে সমর্থন, নিজের জান্নাত যাওয়ার জন্য, কবরে শান্তি নেওয়ার জন্য সকলেই ছোট বড় দান দিয়ে যাবেন। একজন 300 টাকা, 400 টাকা, আর একজন সিমেন্ট। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যোগ্য মায়ের যোগ্য ছেলে বেটিরা বাঁচিয়ে আছে ছিল, এখানে আছে আমার 401 বস্তা সিমেন্ট দান করে গেল। সেই দান খোদা তুমি করো গো কবুল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই টেবিল থেকে একটু এই চেয়ারটা সরিয়ে ওই চেয়ারে বসে পিছনে কলিতে নাকি এখানে বসে, মানে এই দিক থেকে লোককে ডেকে নেবো, এদিকে লোককে নেবো, তাকে সামনে দেখতে দেবে, টেবিল থেকে পিছু করে নিতে হবে, পিছনে করে নেবো। এই চেয়ার বেলাকে টেবিল থেকে পিছু করে নাও, তাহলে এদিকে